নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি। বেশ অনেকটাই রাত হয়েছে, কিন্তু আমি অনলাইন হওয়ার পরে দুটো এমন ধামাকা দেখলাম যেটাতে আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে রথীন্দ্র মাল্টিপ্লেক্স কিন্তু নিজেদের ডিপি পিকচার চেঞ্জ করেছে, লালের মধ্যে পুরো রথীন্দ্র মাল্টিপ্লেক্স লেখা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ওরা একটা ইম্পর্টেন্ট এক্সক্লুসিভ অ্যানাউন্সমেন্ট করেছে। সেটা কি তোমাদের বলবো। দেখো, সবাই জানো যে আর কিছুদিনের মধ্যে ওরা কিন্তু কাজ প্রায় শেষের দিকে এনে ফেলেছে রথীন্দ্র। তো ওরা কিন্তু চেষ্টা করছে এবার পুজোর মধ্যেই খোলার, কেন কি বিভিন্ন মুভির পোস্টার কিন্তু অলরেডি ওই মাল্টিপ্লেক্সের সামনে চলে এসছে। রক্তবীজ 2, তারপর রঘু ডাকাত, জলি LLB 3, সাইয়ারাও এসছে। এগুলো অনেক পুরোনো সিনেমা, ধূমকেতু, যেগুলো অলরেডি লোকে দেখে ফেলেছে, বেশ কিছুদিন হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে, পিকচারটা তো চেঞ্জ হয়েছে, ভালো কথা। এবার এটা একটা আপডেট দিয়েছে। সেটা কি তোমাদের বলবো। সেটা হচ্ছে, ওরা জানিয়েছে যে বুক মাই শো থেকে যেন কিছু চেক না করা হয়, কারণ ওরা কিন্তু বুক মাই শো এর সঙ্গে হাত মেলাচ্ছে না, মেলাচ্ছে ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপ। এটা তোমরা সবাই জানো যে জোম্যাটো অ্যাপ কিন্তু অনেকটাই বড় একটা ব্যাপার। ওখান থেকেও কিন্তু সবাই টিকিট বুক করে। তো শো টাইমের ব্যাপার বা যে কোনো জিনিস, কোনো আপডেটের ব্যাপারে কিন্তু যেটা তোমরা জানতে চাইবে, সেটা ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপ থেকেই তোমরা জানতে পারবে। এটা রথীন্দ্র কিন্তু অফিসিয়ালি একটু আগেই জানিয়ে দিয়েছে। এটা কিন্তু ধামাকেদার আপডেট। বুক মাই শো থেকে এলেও ভালো হতো, কিন্তু এটাও একটা ভালো, খুব খারাপ না। এবার একটা জিনিস হচ্ছে যে টিকিট প্রাইস কিন্তু খুবই কম রাখতে হবে, 150, 200, 250 এরকম রেঞ্জে রাখতে হবে। খুব হাইফাই লেভেলে রাখলে এখন কিন্তু হবে না, কেন কি সবাই কিন্তু এখন রথীন্দ্রতে, রথীন্দ্র বলছি সরি, রথীন্দ্র খুলছে, রথীন্দ্রতে কিন্তু লোকে দেখার চান্সটা বেশি। এবার দেখা যাক ওরা কীরকম টিকিট প্রাইস করে, সেই অনুযায়ী তোমাদের আবার আপডেট দেবো। আর আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।